তুরস্ক আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে শত্রু দেশ হিসেবে ঘোষণা করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এর আগেও ইসরায়েলে প্রবেশ করে হামলার হুমকি দিয়েছিলেন। এরপর তার মন্ত্রীরা ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিয়েছেন। সম্প্রতি জানা গেছে তুরস্ক ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগের একটা অনুরোধ প্রত্যাখ্যান করেছে। হারজোগ চেয়েছিলেন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে, কিন্তু তুরস্ক সেই অনুমতি দেয়নি। এই ঘটনাটি ইসরায়েল তুরস্ক সম্পর্কের উত্তেজনাকে আরও গভীর করেছে। ইসরায়েলি প্রেসিডেন্টকে নিরাপত্তার কারণে বাকু সফর বাতিল করতে হয়েছে, কিন্তু তুরস্কের এই অবস্থান ইসরায়েলকে নতুন করে ভাবতে বাধ্য করছে। প্রশ্ন উঠছে, হঠাৎ তুরস্ক কেন ইসরায়েলকে নিয়ে এতটা কঠোর অবস্থান নিচ্ছে? তুরস্কের এই সিদ্ধান্তের কারণ বোঝার জন্য সাম্প্রতিক আরব ইসলামী শীর্ষ সম্মেলনকে বিবেচনা করতে হবে। রিয়াদে অনুষ্ঠিত এই সম্মেলনে গাজা এবং লেবাননের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এর সম্মেলনে যোগ দিয়েছিলেন। সম্মেলনের পর ইসরায়েল সম্পর্কে কড়া বিবৃতি দেওয়া হয়। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ইসরায়েলি হামলাগুলিকে গণহত্যা হিসেবে বর্ণনা করেন। অর্থনৈতিক সংকটের কারণে তুরস্ক তার অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করার পরিকল্পনা করেছিল। এই পরিকল্পনার অংশ হিসেবে তুরস্ক ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। মাত্র কয়েক মাস আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এরদোয়ান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন এবং তাকে আশকারায় আমন্ত্রণ জানান। এরদোয়ানের লক্ষ্য ছিল ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করা, সংঘাত বৃদ্ধি করা নয়। তিনি এই ধরনের ভূমিকা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শস্য করিডরের ক্ষেত্রে সফলভাবে পালন করেছিলেন। তবে হঠাৎ করেই এরদোয়ানের কৌশল পরিবর্তন হয়েছে। তুরস্ক ন্যাটো সদস্য। ন্যাটো সদস্য একটি দেশের সঙ্গে সংঘাতের মানে কী হতে পারে তা বিশ্ব জানে। ফলে পরিস্থিতি অত্যন্ত জটিল ও বিপজ্জনক হয়ে উঠেছে। উল্লেখিত ঘটনাগুলো বর্তমান বিশ্ব রাজনীতিতে একটা গুরুতর পরিবর্তন নির্দেশ করে। এতে গাজা থেকে লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরাক এবং বাহরিন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সম্পর্কে টানাপড়েন এবং নতুনভাবে তুরস্কের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি তুলে ধরা হয়েছে। এখন এটির গভীর বিশ্লেষণ করা যাক। 1 নম্বর পয়েন্ট হচ্ছে মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংঘাত এবং ইসরায়েল বিরোধী ফ্রন্ট। ইসরায়েল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্ঠী ও দেশের সঙ্গে সংঘাতে লিপ্ত। এখানে হামাস ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত একটি শক্তিশালী সংগঠন। হিজবুল্লাহ ইরান সমর্থিত একটা সশস্ত্র গোষ্ঠী যা ইসরায়েলের প্রধান প্রতিপক্ষ। হুতি বিদ্রোহীরা ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবের বিরুদ্ধেও অবস্থান করছে। ইরান সমর্থিত মিলিশিয়া ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়। এখানেও ইসরায়েল বিরোধী মিলিশিয়ারা কাজ করছে। এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলে আসছিল, তবে নতুনভাবে তুরস্কের সম্পৃক্ততা এই সংঘাতকে একটা ভিন্ন মাত্রা দিয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তুরস্কের অবস্থান, নতুন শত্রুর ফ্রন্ট। তুরস্ক আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে শত্রু দেশ হিসেবে ঘোষণা করেছে। এরদোয়ানের কড়া বক্তব্য, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি এবং তার মন্ত্রীর ইসরায়েল ধ্বংসের আহ্বান এই উত্তেজনাকে আরও তীব্র করেছে। ইসরায়েলের প্রেসিডেন্ট অনুরোধ প্রত্যাখ্যান। তুরস্ক ইসরায়েলের রাষ্ট্রপতিকে তার আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। এটা একটা বড় কূটনৈতিক বার্তা। তুরস্ক ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিয়ে মধ্যপ্রাচ্যে আরও বৃহৎ সংঘাতের সম্ভাবনা সৃষ্টি করেছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আরব ইসলামী সম্মেলন এবং ইসরায়েল বিরোধী ঐক্য। রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামী সম্মেলনে গাজা ও লেবাননের ইসরায়েলি হামলাগুলোকে গণহত্যা হিসাবে অভিহিত করা হয়। ক্রাউন প্রিন্সের নেতৃত্বে ইসরায়েলের বিরুদ্ধে এই ঐক্য আরও শক্তিশালী হয়ে উঠেছে। এরদোয়ানের উপস্থিতি এবং তার পরবর্তী বক্তব্য ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যকে আরও দৃঢ় করছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে তুরস্কের কৌশলগত পালাবদল। এরদোয়ান সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য উদ্যোগী হয়েছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক এবং আশকারায় আমন্ত্রণ ছিল সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে। হঠাৎ অবস্থান পরিবর্তন। ইসরায়েলের বিরুদ্ধে এমন কড়া অবস্থান নেওয়ার কারণ হতে পারে গাজার পরিস্থিতি এবং সৌদি আরব সহ মুসলিম বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের কৌশল। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আঞ্চলিক এবং বৈশ্বিক পরিণতি। এটি তুরস্কের অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। তুরস্ক ন্যাটো সদস্য হওয়ায় ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত ন্যাটোর জন্য বড় সমস্যা তৈরি করবে। তুরস্কের এই অবস্থান ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলতে পারে, যা গোটা অঞ্চলে সংঘাত আরও জটিল করে তুলবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে তুরস্কের অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক কৌশল।
তুরস্ক বর্তমানে অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ান তার অর্থনীতি পুনরুদ্ধারে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাইছেন। সৌদি আরব এবং কাতারের সঙ্গে সম্পর্ক। সৌদি আরব এবং কাতার তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী। এই দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে ইসরায়েলের সঙ্গে সংঘাতমূলক অবস্থান একটা কৌশল হতে পারে। তুরস্ক দীর্ঘদিন ধরে নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তুরস্ক এই দাবিকে আরও শক্তিশালী করতে চাইছে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ইসরায়েল তুরস্ক সংঘাতের বৈশ্বিক প্রভাব। ইসরায়েল এবং তুরস্কের মধ্যে উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। তুরস্ক ন্যাটো সদস্য এবং ন্যাটোর একটি সদস্য দেশের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা পশ্চিমা মিত্রদের জন্য উদ্বেগজনক। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। তুরস্কের এমন অবস্থান আমেরিকার সঙ্গে এর সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা মধ্যপ্রাচ্যে রাশিয়া ও চীনের প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি করবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য। তুরস্কের এই অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য গড়ে তুলতে পারে। ইরান ও তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে একযোগে কাজ করতে পারে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটা বড় ভিত্তি হতে পারে ইসরায়েল বিরোধী অবস্থান। গাজা ও লেবাননের পরিস্থিতিকে কেন্দ্র করে মুসলিম দেশগুলোর মধ্যে একটা ঐক্য তৈরি হচ্ছে, যেখানে তুরস্ক নিজেকে নেতৃত্বের ভূমিকায় দেখতে চায়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে গাজার সংকটের ভূমিকা। গাজার বর্তমান পরিস্থিতি তুরস্কের অবস্থান পরিবর্তনে বড় ভূমিকা পালন করেছে। গাজার জনগণের প্রতি সমর্থন দেখিয়ে তুরস্ক মুসলিম বিশ্বের কাছে নিজের ভাবমূর্তি বাড়ানোর চেষ্টা করছে। তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিতেও গাজার প্রশ্ন বড় ভূমিকা পালন করে। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে এরদোয়ান তার জনপ্রিয়তা বাড়াতে চাইছেন। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা। তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কয়েকটা সম্ভাব্য পথে অগ্রসর হতে পারে। 1 নম্বর, পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক শেষ করতে পারে। 2 নম্বর হচ্ছে মধ্যস্থতার প্রয়াস। ভবিষ্যতে তুরস্ক হয়তো আবারও মধ্যস্থতাকারীর, বিশেষ করে যদি আন্তর্জাতিক চাপ বাড়ে। 3 নম্বর হচ্ছে আঞ্চলিক সংঘাতের বিস্তার। তুরস্কের এই অবস্থান মধ্যপ্রাচ্যে বড় আকারের সংঘাতের সূচনা করতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে তৃতীয় পক্ষের ভূমিকা। যুক্তরাষ্ট্র, ইউরোপ বা রাশিয়া এই উত্তেজনা কমাতে উদ্যোগ নিতে পারে। শেষে একটাই কথা বলবো, তুরস্কের ইসরায়েল বিরোধী অবস্থান একটি নতুন বাস্তবতার সূচনা করছে। এটি শুধু আঞ্চলিক রাজনীতির জন্য নয়, বিশ্ব রাজনীতির জন্য একটা বড় পরিবর্তন নির্দেশ করে। তুরস্ক তার অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থ রক্ষায় এই পদক্ষেপ নিয়েছে। তবে এই নীতির দীর্ঘমেয়াদী প্রভাব তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, কারণ এই চ্যানেলে মূলত আন্তর্জাতিক সমস্ত খবর আপনার সামনে পেশ করা হয়। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।